পাপিয়াদির কাছে যাব। পাপিয়াদি, আমার কাছে আমি কয়েকটা নাম লিখছিলাম, শুভা প্রসন্ন, কবির সুমন, শ্রীজাত, সায়নী ঘোষ, দেব, নুসরাত, মিমি, বাদশাহ, কৌশিক সেন, অনির্বাণ, সুবোধ সরকার ইত্যাদি ইত্যাদি, আরও বলতে থাকলে শো শেষ হয়ে যাবে। দিদি, আমার অ্যাড্রেস চাই। এই মোমবাতিগুলো আমি পাঠাবো তাদের, তারা মোমবাতি জ্বালাতে পারছেন না, তাদের মোমবাতি হারিয়ে গিয়েছে, তারা কোথায় রেখেছেন আমিও বুঝতে পারছি না। এই মোমবাতি কি হিন্দুদের জন্য জ্বলে না? এই মোমবাতি হিন্দুদের প্রাণের জন্য জ্বলে না? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনো সময় হয়নি বুঝলাম দিদি, কিন্তু পাপিয়া ম্যাডাম, এই মোমবাতি কোন জায়গায় পাঠালে, কোন জায়গায় রাখলে, কোন জায়গায় এই মোমবাতি গেলে সঠিক বুদ্ধিজীবীরা আবার প্রতিবাদ করা শেখা শুরু করবেন, মানে শিখবেন আবার নতুন করে শিখতে হবে তাদের প্রতিবাদ করা, হয়তো বলুন। তার জন্য তো চেতনার উদ্ভাবন দরকার। চেতনাটা তা পকেটে গিয়ে পৌঁছেছে এখন, প্রত্যেকের পকেটে। আমি বলছি যে বাঙালির আবেগ কোথায় গেল? বাঙালির ভেতরের যে পরম ব্রহ্ম তিনি কোথায় চলে গেলেন? একটা কথা, এই যে ওয়াকফ নিয়ে এত কাণ্ড হচ্ছে, একটাও বুদ্ধিজীবী কি, অন্তত বুদ্ধিজীবীদের আজকাল ধান্দাজীবী বলা হয় জানেন তো? ধান্দাজীবী বড় খারাপ লাগে কিশোলায় কথাটাগুলো শুনতে, কারণ যাদের এই যেসব নাম বললে না, তারা কেউ আমাকে অত্যন্ত স্নেহ করে, কেউ ভালোবাসে, কেউ সম্মান করে, শ্রদ্ধা করে, তাই সেই মানুষগুলোর সম্বন্ধে কথা বলতে আজকে তোমাদের এই রিপাবলিকে আমার সত্যি খুব খারাপ লাগছে। কিন্তু একটা কথা বলছি, চেতনার উদ্ভাবন যতক্ষণ না তোমাদের মধ্যে আসবে, পকেটের দিকে কম তাকাও, নিজের ফুট হোল যাতে শক্ত করে থাকে সেইটার কথা কম ভাবো। কারণ তোমরা আছো, তোমরাই একমাত্র আছো মানুষকে বোঝানোর জন্যে যে ওয়াকফ প্রপার্টিটা কি, কাদের পকেটে রয়েছে। বোঝানো দূরের কথা, দুজনের মৃত্যু হয়েছে, তিনজনের মৃত্যু হয়েছে, দুজন হিন্দু একজন মুসলিম, তাদের প্রাণের জন্য অ্যাটলিস্ট গিয়ে একটা মোমবাতি জ্বালাতেন। বাড়ি থেকে খুন করা হয়েছে। একবারও কি তোমরা ভেবেছো হিন্দু মূর্তি ভাঙা হচ্ছে, যারা সেই মূর্তি গড়ে তাদেরকে কোপানো হচ্ছে? তোমরা একবারও ভেবেছো কি কাণ্ড হচ্ছে? তোমরা ভেবেছো যে এই মুসলমানরা যদি ঠিকঠাক মতো ওয়াকফ প্রপার্টির যদি রেভিনিউ আদায় করা যেত, যদি না কিছু তৃণমূল নেতা এবং বহু মানুষ তাদের পকেটে তারা যদি করায়ত্ত করে না রাখতো, এই ওয়াকফ প্রপার্টি হয়তো কয়েক লক্ষ হাজার কোটি টাকা, কয়েক লক্ষ হাজার কোটি টাকা রেভিনিউ পাওয়া যেত। একটাও মুসলমানদের জন্য মেডিকেল কলেজ আছে? একটাও মুসলমানদের জন্য সেই রকম ভাবে কোন ইনস্টিটিউশন আছে? ছেড়ে দাও, একটা ডিসপেন্সারি আছে? নেই। তোমরা একবারও ভাবলে না কি কারণে এই কাণ্ডটি হচ্ছে? এই যে শামশেরগঞ্জে হিন্দু বিরোধী দাঙ্গায় যখন আমাদের সভাপতি সুকান্ত দা গেছিলেন, একটা সত্যিকারের যিনি প্রকৃত গৃহলক্ষ্মী, যিনি জিহাদি তাণ্ডবে সব হারিয়েছে, মানে কি বলবো, তার পেছনে লেখা আছে 21-এ যদি তোমরা আমাকে আনো তাহলে আমি 1000 লক্ষ্মীর ভান্ডার লেখা রয়েছে এবং সর্বস্ব হারিয়ে তিনি সামনে বসে। আমি আবার আসছি পাপিয়াদি, আমি বললাম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।